ওয়েলকাম এভরিবডি, এসআর টিউটোরিয়াল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সিম্পল টু কমপ্লেক্স। সিম্পল টু কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্স করার নিয়ম কি? সিম্পল থেকে কমপ্লেক্স করার জন্য আমাকে হু, হুইচ, দ্যাট ইত্যাদি এরকম কিছু লিঙ্কার যুক্ত করতে হবে। ফলে এই সেন্টেন্সটা সিম্পল আছে, আই হ্যাভ এ ব্লু পেন। যদি কমপ্লেক্স করতে হয় তাহলে এখান থেকে কম্পাউন্ড ওয়ার্ডটিকে বের করতে হবে। কম্পাউন্ড ওয়ার্ড কি না, ব্লু পেন। তাহলে এই কম্পাউন্ড ওয়ার্ডটাকে যদি আমি ভেঙে দিতে পারি তাহলে সহজেই আমার এটা কমপ্লেক্স সেন্টেন্স চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেন্টেন্সে কি আসবে? আই হ্যাভ এ পেন, হুইচ যেহেতু ইনএনিমেট অবজেক্ট হিসেবে বসছে, হুইচ কিংবা দ্যাট যে কোনো শব্দ বসাতে পারি। হুইচ বা দ্যাট ইজ ব্লু, দ্যাট ইজ ব্লু। তার সাথে সবাই আই হ্যাভ এ পেন, আই হ্যাভ এ পেন পর্যন্ত একটা সেন্টেন্স কমপ্লিট সেন্টেন্স, আর হুইচ থেকে বা দ্যাট থেকে একটা কমপ্লিট সেন্টেন্স। ফলে দুটো সেন্টেন্সে চেঞ্জ করলাম, দুটো সেন্টেন্স হলো, ফলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। হু কিংবা হুইচ বা দ্যাট এই ধরনের কোনো লিঙ্কার্স দ্বারা যুক্ত হলে তখন সেটাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যেমন আরেকটা উদাহরণ আমি দিতে পারি, হি হ্যাজ এ কস্টলি ওয়াচ। তাহলে হি হ্যাজ এ কস্টলি ওয়াচ, এখানেও আমি দেখব কোনটা কম্পাউন্ড ওয়ার্ড রয়েছে। কম্পাউন্ড ওয়ার্ডটা রয়েছে কস্টলি ওয়াচ। তাহলে কস্টলি ওয়াচটাকে আমি ভেঙে দেবো। ভেঙে দিলে আমার কমপ্লেক্স সেন্টেন্সে চলে আসবে, যেহেতু দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব রাখতে হবে। তাহলে প্রথম করতে পারি হি হ্যাজ এ ওয়াচ, একই রকম ভাবে হুইচ কিংবা দ্যাট, তাহলে কি করব? দ্যাট ইজ কস্টলি। এইভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্সে যাব। আবার 3 নম্বর বলছি, হি ইজ এ ওয়াইজ ম্যান। তার এখানে কি হবে? এখানেও কম্পাউন্ড ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে, ওয়াইজ ম্যান। ফলে যদি আমি ওয়াইজ ম্যানটাকে ভাঙি তাহলে কি হবে? হি ইজ এ, আগে আসবে ম্যান, হি ইজ এ ম্যান, ম্যানের পরে হু যোগ হবে, হুইচ দ্বারা হবে না, হু, হি ইজ এ ম্যান হু ইজ ওয়াইজ। এইভাবে আমরা সিম্বল থেকে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি।